কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির ওপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বললে, গাছের আগার দিক কিন্তু আমি নেব, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখতে পেল তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাঠে ঘুরে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গেছি। তার পরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থেকে শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিকটা নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। হায় কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাফের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির বড্ড চটেছে আর বলেছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো ঘরে নিয়ে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন রাগ করে আখগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোর সঙ্গে আমি আর চাষ করব না, তুমি বড্ড ঠকাও। এবারে বলো তো বন্ধুগণ, এখানে দোষটা কার ছিল? শিয়ালের না কুমির, নাকি অন্য কিছু?